কথা পার্লামেন্টে বলতে চাই। আমরা বহু আগে থেকে দাবি করে আসছি যে পার্লামেন্টে আমরা আমাদের প্রতিনিধিত্ব চাই। আমরা প্রত্যেক নির্বাচনের মাধ্যমে আমরা সংরক্ষিত আসন চাই। এই দাবি আমরা বহু আগে থেকে করে আসছি, আজও করতেছি। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্য কমিশন করেছে, জাতীয় ঐক্য কমিশন। সেটাকে সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, যদিও উনি একজন পুলিশ নাগরিক। যাই হোক, আমি ওনাদেরকে অনুরোধ করছি যে আমরা আমাদের কথা বলতে চাই, আপনি আমাদেরকে সময় দেন। উনি আমাদের কথা শুনলেন না, আমাদেরকে সুযোগ দেন না। উনি রাজনৈতিক দলদের নিয়ে আলোচনা করেন। আপনারা দেখেছেন একজনের রাজনৈতিক দল একটা, দুজন নিয়ে রাজনৈতিক দল, তাদের নিয়ে উনি গল্প করেন। একজন বিএনপি নেতা বলেছেন এখানে নাকি আড্ডা হয়, এখানে নাকি আড্ডা হয়, রাত 2টা পর্যন্ত খাওয়া দাওয়া আড্ডাবাজি হয়। আমরা আমরা বাংলাদেশের 2.5 কোটি হিন্দুর প্রতিনিধিত্ব করি, 2.5 কোটি হিন্দু অংশীদার। আমরা একজন স্টেক হোল্ডার। আমাদেরকে বাদ দিয়ে কি করে আলোচনা হয়, কি করে হয়? অথবা আলিয়াসকে বুঝতে হবে উনি একটা বিদেশি নাগরিক, উনি এটা কি করে বুঝবেন? আমরা এই দেশে নির্যাতিত, নিপীড়িত, আমাদের কথা সবার আগে শুনতে হবে। আমাদের কথা উনি শোনেন না। উনি কি করেন? রাত 2টা পর্যন্ত এখানে আড্ডা মারেন। আমরা তো পত্রিকা দেখি রাত 2টা পর্যন্ত এখানে খাওয়া দাওয়া হয়, আড্ডা করা হয়। তাহলে কি করে গল্পটা হবে? আমরা আমাদের কথা বলতে চাই। আজকে আমরা সাংবাদিক ভাইয়ের সামনে আমরা বলতে চাই যে আমরা পার্লামেন্টে পৃথক নির্বাচনের মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে চাই। আমাদের সরকারের পার্লামেন্টে আমরা বলবো, আমরা কেন বলবো না, আমাদের অধিকারগুলি আমরা বলবো। আপনারা জানেন এদেশের প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা উন্নয়নমুখী কাজে অংশগ্রহণ করেছে, রক্ত নিয়েছে। তাহলে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, আমাদেরকে অধিকার দিতে হবে, আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার দিতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। আরও নেতৃবৃন্দ আছেন, মোটামুটি আপনার কথা শুনেছেন। আমি একটাই দাবি করবো, আমরা পার্লামেন্টে ঢুকতে চাই, আমাদের কথা আমরা পার্লামেন্টে বলতে চাই। জয় শ্রীরাম, জয় ধন্যবাদ।